এদিকে আবার কঠিনভাবে কপাল পড়ল বিএনপির। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় মিলল চাঞ্চল্যকর তথ্য। ফেঁসে গেল বিএনপির হেভিওয়েট নেতারা। এবার বিএনপির নিবন্ধন নিয়ে বাড়ছে টানাটানি। রাজপথে নেমে এসেছে সাংবাদিক সমাজ। বিএনপির সকল গোপন ভিডিও ফাঁসের হুমকি সাংবাদিকদের। নিয়ে যায় বেশ কয়েকজন দুর্বৃত্তরা এবং পাশে ছিল পুলিশ, তবে পুলিশের উপস্থিতি অনেকটাই ছিল নির্বিকার। এক পুলিশ দারোগা ছিল দাঁড়ানো, ওই দারোগা বলতেছে তোমরা হেদিকে নিয়ে মারো, ওদিকে নাও, হ্যাঁ ওদিকে নাও, ঝামেলা করো না। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সারা জীবন আমার পরিবার আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। কিন্তু একটি কথা বলতে চাই, সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি ঔষধের ব্যবসা করতেন। আপনারা জানেন এই এলাকার মানুষ অনেক বাকি আছে, উনার কিছু টাকা পয়সা বাকি আছে, দুটি বাচ্চা শিশু বাচ্চা এতিম হয়ে গেছে। সরকারকে সকল দায় নিতে হবে। সরকারের প্রত্যেকটা উপদেষ্টার শরীরে যথেষ্ট চর্বি জমে গেছে। এই খবর সবকিছু বের হবে, আমরা বের করবো। দর্শক, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে, এবং যেই কারণেই কিন্তু এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে, এই ঘটনার পিছনের রহস্যটা কি এবং কোন দলের ছত্রছায়ায় এবং কোন দল? দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছে। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই, তারপরও তাদের এরকম ভাবে অনেক কি চলতেছে। দর্শক, না জানি ক্ষমতায় আসার পরে কিংবা নির্বাচনের দিন তারা কি করবে, এরকম দাবি করছে কিছু কিছু মানুষ। দর্শক, আপনারাই জানেন ইতিমধ্যে যে সাংবাদিককে মারা হয়েছে, টাইটেলের শুরুতেই আপনারা দেখতে পেরেছেন। দর্শক, ঘটনাস্থলে একজন যুবক সে বলেছেন যে পাশেই নাকি পুলিশ দাঁড়িয়েছিল, কিন্তু তারা তাদের নিজেদের কাজে ব্যস্ত ছিল। দর্শক, বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই, এরপরও কিছু কিছু পুলিশ তাদের সঙ্গ দিতেছে যাতে সামনে তারা নতুন বড় কোনো পথ পায়। দর্শক, সেই বিষয় বলল সেই যুবক। তো দর্শক, চলুন আমরা সেই ঘটনাস্থলে সেই যুবকের মুখ থেকে সমস্ত বিস্তারিত শুনে আসি। এবং কিছু বিশ্লেষক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেই বিশ্লেষকের মুখ থেকেও আমরা গুরুত্বপূর্ণ কথা শুনব। দর্শক, আমি আর কথা বাড়াবো না, চলুন আমরা দেখে আসি বিস্তারিত ভিডিওর মধ্যে। তবে তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। এনএএসডি নিয়ে যায় বেশ কয়েকজন দুর্বৃত্তরা এবং পাশে ছিল পুলিশ, তবে পুলিশের উপস্থিতি অনেকটাই ছিল নির্বিকার। এক পুলিশ দারোগা ছিল দাঁড়ানো, ওই দারোগা বলতেছে তোমরা হেদিকে নিয়ে মারো, ওদিকে নাও, হ্যাঁ ওদিকে নাও, ঝামেলা করো না। এখানে পুলিশের গাড়ি ছিল, অনেক পুলিশ আসছিল, দারোগা আসছিল। এক দারোগা বলছে যে ওদিক নিয়ে যান, যাই করেন ওদিকে যান। পরে আরেক দারোগা ছিল, এসে ওসিরে ফোন দিছে, ওসি তারপর ফুসলে আসছে। আনার অভিযোগ মানে কোনো মেয়েরা যদি এখানে আসে অভিযোগ লইয়া, তো ওই পার্সোনাল ভাবে নিয়ে কিছু টাকা পয়সা নেওয়ার পর মনে করে তারা যদি ভালো লাগে বাসায় নিয়ে রেপ করে। বুড়িলে দুইটা বাচ্চা তুইয়া সেটি মুখে ফোন করছে, আনোয়ার মজুবের বাড়ি ভাড়া থাকতো। সাহাপাড়া ফুলানে মারছে, সাহাপাড়া ফুলানে বিচারে নিকে মারছে, তার বিচার করছে। আনোয়ারের যে খারাপ, এইরকম খারাপ বাংলাদেশও নাই। 6 তারিখে আমরা যে সময় এখানে চা খাইতেছি, তখন দেখি কিছু পোলাপান এদিকে আনতেছে ধরে আইনা এখানে হেসরে ওরা মারধর করলো। মারধর করার পর যে তুই কি করছস, তুই তো মানুষের ধরা দেস, তুই ফরমা, তুই মেয়ে রেপ করস, এ ঠিক? পরে যার মারতে সে বলতেছে যে না এটা আমি করি নাই, না করলে তোরা ভাইরাল হয়েছে কেমনে। পরে হেরছে ইচ্ছা ওদিকে নিচে আপনার হেসরে ওদিকে না। এক পুলিশ দারোগা ছিল দাঁড়ানো, ওই দারোগা বলতেছে তোমরা হেদিকে নিয়ে মারো, ঠিক আছে, হেদিক নিয়ে মারো। পর ওসিরে ফোন দিছে দারোগা, স্যার এমন তোর ওসি আইসে, ফুসলে আয়া পাল্টা দাবা দিচ্ছে, ওদিকে নাও, হ্যাঁ ওদিকে নাও, ঝামেলা করো না। এখানে পুলিশের গাড়ি ছিল, অনেক পুলিশ আসছিল, দারোগা আসছিল। এক দারোগা বলছে যে ওদিক নিয়ে যান, যাই করেন ওদিকে যান। পরে আরেক দারোগা ছিল, এসে ওসিরে ফোন দিছে, ওসি তারপর ফুসলে আইসে, আয়া দাওয়া দিচ্ছে।
হ্যাঁ, ওদেরকে দাওয়া ধরতে পারে নাই কারোরে, ওদেরকে দাওয়া দিছে এইটুকুই। মূলত আনোয়ার এখানে কি করতো? আনোয়ার আর কি ফর্মা, ওইখানে পুলিশের লোকটা বসা আছে, অরিজিনালি ফর্মা। কিছু সাংবাদিকের জন্য হাতে ছিল, কিন্তু আমরা দেখি না, কিন্তু ফর্মা যেটা পুরোপুরি আমরা জানি আর কি। আনোয়ার মানে কোনো মেয়েরা যদি এখানে আসে অভিযোগ লইয়া, তো ওই পার্সোনালভাবে নিয়ে কিছু টাকা পয়সা নেওয়ার পর মনে করে তারা যে ভালো লাগে বাসায় না রেপ করে। বুড়িলে ছেড়ে দুইটা বাচ্চা তুইয়া ছেড়ে নুকে প্রেম করছে। আনোয়ারে মজুবের বাড়ি ভাড়া থাকতো, পরে কইতেছে কলে এই ছেড়ে প্রেম করে জামারি করতে, ছেড়ে জামারি দেখতে পারে না, মারামারি করে কিলাকিলি করে দুইটা বাচ্চা তুইয়া। আর জামাইরে কি করে, জামাই অটো চালায় জামাইরে পরে ইয়ে গেছে। আনোয়ারের অভিযোগ অনেক আছে, এই যে কয়ে বলে সাহাপাড়া ফুলানে মারছে, সাহাপাড়া ফুলানে বিচারে নিগে মারছে, তার বিচার করছে। আনোয়ারের যে খারাপ, এইরকম খারাপ বাংলাদেশও নাই। আনোয়ারের না খারাপ কি সম্বাদ দিতে আছিল ফর্মা, হ্যাঁ ফর্মা, সারা বছর ফর্মাগিরি করতে, এই নতুন সম্বাদ দিতে অর্জন করছে। কি অভিযোগ? ওর নামে অভিযোগ কি, হ্যাঁ আরেক বেটার সংসারই ভাঙ্গে, ওই বেটার বউনি আরেক বেটার ঘরে দেয়, আরেক বেটার বউনি আরেক বেটার ঘরে দেয়, হ্যাঁ সংসারই ভাঙ্গে বানছে। আর আনোয়ারে বিয়া যে কটা করছে এটা কইতে পারে না, যেটা সত্য। আমি সাহাপাড়া আজকে আইছি না, আমি সাহাপাড়া আইছি পরে 20-30 বছর হয়েছে না আমি আইছি। আমি আনোয়ারে এই পাড়াটাতে আনোয়ারে যা কীর্তিগুণা করছে, কয় যে সাহাপাড়া ফুলানের বিচার দেয়, সাহাপাড়ার ফুলানের দোষ হয়েছে আনোয়ারে কিছু হইলেই কয় সব দোকান ভাঙ্গাই দিম, বেডা নইয়া দলাদলি করবো। আনোয়ারের শুনলানা দোষ আনোয়ারের, সাহাপাড়া ফুলানে দেখে সহ্য করতে করতে পরে মানুষে মারছে। আনোয়ারেও এমনি মারে না। আনোয়ারে পরে সেই শরীরে কি করতে নিয়ে জামাইরে নিয়ে অটো নিয়ে রাত 3টার সময় অটো নিয়ে এই ওয়ারলেস রাখিয়া, এই যে ভেজা এই 300 টাকার মুড়ি তো অটো রাখিয়া সেই শরীরে কি করছে, শরীর দামেরে বাগাই দিচ্ছে। শরীর দামের 40,000 টাকা না, শরীরে ঘর রেখে দিছে গিয়া ডুলেট না টুয়েটটা কই জন্য ঘর রেখে দিয়া পরে সেই শরীরে বেহে বুঝাইয়া আনছে। আইন এই জামার করে ছেড়ে দিচ্ছে, অঞ্চলের 3টা বাচ্চা ছেড়ে বালাম তো সংসার করে আনোয়ারে বিচারছে। পরে আনোয়ারে যেটা বিতায় ও বেডির গড়তে, ওই বেটার গড়তে, ওই বেটার গরনে খালি এই তো বেডানের, এই তো সাংবাদিক বেডানের খালি সাংবাদিক। আমরা যা দেখছি দর্শকে যা দেখছে আমরা তাই দেখছি। এদিকটা মারতে গেলো, এদিকে ধরে ধরে নিয়ে গেলো, এই পর্যন্ত দেখলাম। পরে যে কি হয়েছে তা আমরা বলতে পারবো না, কারণ আমি থাকি কাজের দান্দায়, একটা কাজ করতে দিই চিল্লাবাল্লা হুনতা দিই, দৌড় বাড়ি গেছি, দাঁড়ায় খার হইলাম, খারে দেখলাম যে হেরা নিয়ে যাইতে তা তো অনুমান কেমনে করবো, অনেক লোকজনই তো আসল, অনেক লোকজন আসলো, আন্তাদিক কেমনে কি করবো কর। আনোয়ার লোক আমার কাছে ভালোই, এলাকাতে চলাফেরা করছে কিন্তু ভালো। কি কাজ করে কি করে না করে এগুলো বিষয়ে আমরা জানি না, কিছু বলতে পারবো না। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সারা জীবন আমার পরিবার আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। কিন্তু একটি কথা বলতে চাই, সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি ঔষধের ব্যবসা করতেন। আপনারা জানেন এই এলাকার মানুষ অনেক বাকি আছে, উনার কিছু টাকা পয়সা বাকি আছে, 2টি বাচ্চা শিশু বাচ্চা এতিম হয়ে গেছে। কারো কাছে যদি তিনি টাকা পয়সা পেয়ে থাকেন, আল্লাহ রহমতে 2-3 বাচ্চার দিকে তাকিয়ে তার পরিবারের কাছে এই টাকাটা পৌঁছে দিবেন। আর যদি উনার কাছেও আপনারা কেউ টাকা পান, উনার পরিবার বা আমি ওই পত্রিকার সম্পাদক, আমার কাছে আপনারা জানাবেন, আমি যতটুকু পারি আপনাদের টাকা দেন ওনার পরিশোধ করে আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু উনি যে যদি টাকা পায়, এই শিশু বাচ্চা দিয়ে তাকে তাকে ওনার টাকাটা ওনার স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আর আল্লাহর রাস্তে উনি যদি কোনো ভুল করে থাকে, কারো কষ্ট দিয়ে থাকে, আমি তার গার্জিয়ান হিসাবে, বড় ভাই হিসাবে আমি 2 হাত ধরে ক্ষমা চাই। আল্লাহর রাস্তে আপনারা ওনারা ক্ষমা করে আমরা এখানে আসাদুজ্জামান তুহিন যে নির্ভীক ভাবে সাংবাদিকতা করতে গিয়ে, তার দায়িত্ব পালন করতে গিয়ে গতকালকে নির্মম ভাবে নিহত হয়েছেন, তার জানাজায় এখানে অংশগ্রহণ করতে এসেছি। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।
এবং তাকে শহীদের মর্যাদা দান করেন। আমি আসাদুজ্জামান তুহিন আমাদের প্রিয় সাংবাদিক, নির্ভীক সাংবাদিক, তিনি যেভাবে খুন হয়েছেন, আমি শুরুতেই আজকে বাংলাদেশে সাংবাদিকদের প্রতি ক্ষমা চাচ্ছি। আমরা সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। আমরা বর্তমান প্রশাসন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই জন্য আমরা ক্ষমা চাচ্ছি সাংবাদিক বন্ধুদের প্রতি। আজকে এই গাজীপুরে যে ঘটনা ঘটেছে, এটা আমাদের সকল দায় নিতে হবে। সরকারের প্রত্যেকটা উপদেষ্টার শরীরে যথেষ্ট চর্বি জমে গেছে। এই খবর সবকিছু বের হবে, আমরা বের করব। এই আরামের চেয়ার ছেড়ে দিতে হবে খুব শীঘ্রই, বলে রাখছি। বর্তমান সরকারকে একটি কথা বলতে চাই, আপনারা ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। আপনারা একটা ভয়ঙ্কর জনপদে আমাদেরকে নিয়ে এসেছেন। গাজীপুরে আজকে একজন সাংবাদিককে চাঁদাবাজির সংবাদ তুলে ধরার কারণে একজন সাংবাদিক পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি যতটুকু জানলাম ফেসবুকের মাধ্যমে, যারা খবরটি প্রকাশ করছে সবাই বলছে যে যাই করেন, এই যে যাকে মারা হয়েছে, যে সাংবাদিককে মারা হয়েছে, সে সাংবাদিকের মৃতদেহকে কেউ দেখবেন না। যদি দেখেন তারা রাতে কেউই ঘুমাতে পারবেন না। এতটা ভয়ঙ্করভাবে, নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে। বর্তমান সরকারকে একটি কথা বলতে চাই, আপনারা ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। আপনারা একটা ভয়ঙ্কর জনপদে আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা এই দেশটাকে চেয়েছিলাম একটা নিরাপদ জনপদ হিসেবে আপনারা পরিবর্তন করবেন এবং আমাদেরকে ন্যূনতম একটি শান্তি শৃঙ্খল সমাজ উপহার দিবেন, ন্যূনতম, বেশি চাইনি। আমরা ভেবেছিলাম অন্ততপক্ষে আপনারা সেই জায়গাতে নিয়ে এরপর আপনারা ছেড়ে দিবেন কোনো রাজনৈতিক সরকারের কাছে, কিন্তু আপনারা যা করলেন। দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, বিশেষ করে আপনাকে। দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন এবং সামনে এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এইখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।